তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটন কেক মেকার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা একটা ক্রিম আর ফন্ডেন্ট দিয়ে একটা ডেকোরেশন করব, যেটা দেখতে অমায়িক হবে। তো এখন আমি ফন্ডেন্টগুলো আমি বেলে নিচ্ছি বেলন দিয়ে। এই ফন্ডেন্টগুলো কিন্তু সুগার পেস্টে হয়, চিনি দিয়ে আর চাল, মানে চালের গুঁড়ো দিয়ে এগুলো পেস্টগুলো বানানো হয়। তো এই অলমোস্ট আমার এগুলো কালার করা আছে। দেখতে থাকুন আপনারা পুরো ভিডিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন। এতে করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি মোটামুটি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কার থিম, যেই কেকটা, ওই কেকটা কার থিম দিয়ে ডেকোরেশন করা কাস্টমাইজ ছিল, কিন্তু কাস্টমাইজ যে করেছে, যে কেকটা দিয়েছে, সেই কেকটাই আমি বানাবো। আর আমি এই পেপারটা কেটে নিয়েছি, কারণ এই ফন্ডন্টগুলো খুবই নরম হয়। আর এইগুলো কি হয়, যেরকম আটা, বাড়িতে যে রুটিগুলো বানানো হয়, সেই রুটিগুলোর যে আটা হয় না, যতটা নরম ততটাই এই ফন্ডেন্টগুলো নরম হয়, এই পেস্টগুলো। তাই আমি একটা পেপার দিয়ে এই গাড়ির শেপটা বানিয়ে নিয়েছি। এতে করে কী হবে, আমার টাইমটাও বেঁচে যাবে আর মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই পুরো কেকটাকে তৈরি করবো এই কার শেপ দিয়ে। তাহলে আমি এই গাড়িটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, পুরো গাড়ির যেই গ্লাসটা, মানে ফ্রন্ট সাইডের একটা গাড়ির মতো লাগবে দেখতে। তো কাস্টমার যেই কেকগুলো দেয়, সেই কেকগুলো মানে আমাদের দেখে দেখেই বানাতে হয়, সেরকম করেই বানাই। আর এখন আমি এই গাড়ির যেই চাক্কাগুলো, এইগুলো কেটে নিয়েছি। এগুলো কি করবেন আপনারা, পুরো গোল গোল, মানে ওই সাইজের যেই চাক্কাগুলো হয়, মানে একটা গোল জিনিস নিয়ে সেটা ট্রাই করে নেবেন। তো চাক্কাগুলো দিয়ে কেটে নেবেন ওই গোল জিনিসটা দিয়ে, তাহলে এইগুলো আপনাদের প্রবলেম হবে না। আর আপনারা এই গোল চাক্কাগুলো কেটে নিয়ে এগুলো লাইন বাই লাইন দিয়ে দেবেন, মানে দুটো চাক্কা ফ্রন্ট সাইডে দেখা যাবে সেরকম দিয়ে দেবেন। আমি দুটো চাক্কা দিয়ে দিয়েছি, এটায় দুটো, এটায় দুটো দিয়ে দেবো। আর চাক্কার যেই মানে আরেকটা লুক দেওয়া যায়, মানে ওইটা হাত দিয়ে গোল করেও দেওয়া যায়। তো যেহেতু আমার দ্বারা কাটার ছিল, সেহেতু আমি কাটার দিয়েই দিয়েছি। আর ওপরে একটা চাক্কার আরেকটা লুক দিয়ে দিচ্ছে, সেটা মানে দেখতে ভালো হবে। ওইটাও কাস্টমারের যেই কেকটা দিয়েছে, সেই কেকটার উপরেই দেওয়া ছিল। তো দেখুন, আমার গাড়িটা হয়ে গেছে। এখন আমি বাদলগুলো কেটে নেব। তো এই বাদলগুলো আপনারা সাঁচা দিয়েও কাটতে পারেন, যেই প্লাস্টিকের মোল্ড থাকে, সেই মোল্ড দিয়েও কাটতে পারেন, হাত দিয়েও কাটতে পারেন। আমি সচরাচর হাত দিয়েই কাটি। তো যেহেতু আমার কাছে মানে এই মোল্ডগুলো ছিল না, রিসেন্টলি আমি অর্ডার করেছিলাম মোল্ডগুলো, তো এই মোল্ডগুলো দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এই মোল্ডগুলো দিয়ে কাটলে কি হয়, সহজেই মানে তাড়াতাড়ি কেকটা হয়ে যায়। মানে অনেকগুলো কেক থাকে, তো এখন একটার পর একটা বানাতে হয়, যেহেতু আমি মোল্ডগুলো দিয়ে দিয়েছি। আর এইগুলো স্টার্নিং করব কি করে, স্টার্নিং করার জন্য টুথপিকের সাহায্যে আমি এই চকলেট দিয়ে এটা মানে করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, এটা স্টার্নিং থাকবে, পড়বে না। যেহেতু আমি কেকের উপরে এটা স্টার্নিং করব, স্টার্নিং করলে কী হবে, যে কোনো আমি জেল দিয়েও লাগাতে পারতাম, কিন্তু আমি চকলেট দিয়ে দিয়েছি, পেছনে চকলেট দিয়ে স্টার্নিং করে দেবো। তো চলুন দেখি কেকটা বানিয়ে ফেলি। আর কেকটা কী করে ফিনিশিং দেবেন সেটাও বলে দিচ্ছি। আর যতটা ফিনিশিং দেয়া যায়, একটা কেকে যতটা ফিনিশিং দেয়া যায় ততটাই ফিনিশিং দিতে হবে। কেননা যতটা আপনার যতক্ষণ পছন্দ না হবে যে আমি এই ফিনিশিংটা এখনও আমার পছন্দ হয়নি, তো ততক্ষণ ফিনিশিংটা দিতে থাকবেন। আর এটা আমি শেডিং দেবো ব্লু কালার দিয়ে। তো হোয়াইট অ্যান্ড ব্লু কালার দিয়ে শেডিং দিতে হবে। তো আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকটা বানিয়ে নিই। দেখুন, কেকটা ওপর থেকে যখন ঘুরিয়ে নিচে যখন লাগাবেন, তখন কিন্তু অনেকে আছে যে পাইপিং দিয়ে করে, কিন্তু পাইপিং দিয়ে করলে কি হবে, পাইপিং দিয়েও করা যায়, কিন্তু ওতে টাইমটা অনেকটা বেশি লাগবে। তাহলে আমার অতটা বেশি টাইম লস করে লাভ নেই।
যেহেতু আমাকে একটার পর একটা কেক বানাতেই হবে, তাহলে আমি যদি পাইপিং দিয়ে করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে। পাইপিং দিয়ে ছোটো ছোটো কাজগুলো করা যায়, কিন্তু এই কেক ঘুরানো পাইপিং দিয়ে হয় না। অনেকেই করে কিন্তু আমি করি না কখনো। তো আমি কেকটাকে পুরো ওই ফিনিশিং দিয়ে সাইড দিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে। এবার কেটে নিয়ে যে কোনো একটা পাট্টি, মানে যেটাকে আমরা ডোম পাট্টি বলি, সাইডে মারার জন্য। তো আপনারা শক্ত কোনো পেপার দিয়ে কিংবা কোনো কার্ডবোর্ড দিয়েও সাইডে মারতে পারেন। তা আমি যে মোবাইলের গ্লাস আছে না, সেই গ্লাস দিয়েই পাট্টিটা মেরে নিয়েছি। কেননা এটাও কিন্তু সোজা থাকে, একটু শক্ত ধরনের, তাহলে আমি এইটা দিয়েই মেরে নিয়েছি। তো এটাই সুবিধা হয়। আপনারা গ্লাস, মোবাইলের যে গ্লাসগুলো মানে গ্লাস লাগানোর সময় যে পেপারটা থাকে না, সেই পেপারটা সংগ্রহ করতে পারেন, সেইটা দিয়েও মেরে নিতে পারেন। তো আমি ব্লু কালারটা উপরে লাগিয়ে নিচ্ছি। তো ব্লু কালারটা যখন লাগাবেন তখন কিন্তু দুটো সেটিংয়ে লাগাবেন। এটা কেউ বলবে না, আমি বলে দিচ্ছি। কেননা দুটো সেটিংয়ে লাগালে কী হবে, এই সাইডে যে হোয়াইটগুলো, এই একটা লাগিয়ে নিলাম। এবার কেননা আমি পুরো ব্লু করব না, হোয়াইট অ্যান্ড ব্লু করব, তাহলে আমি দুটো সেটিংয়ে লাগিয়ে নিলাম, তাহলে হোয়াইট অ্যান্ড ব্লু থাকবে ওইটা। এবার নাইফ দিয়ে এটা মানে ডিজাইনটা করে দিচ্ছি এটা। এবার আপনারা কী করবেন, যখন ব্লু কালারটা শেডিং দেবেন তখন একটা শেডিং দিয়ে তারপরে ওইটা নাইফ দিয়ে মেরে নেবেন। মেরে নিয়ে আবার আরেকটা শেডিং দেবেন, আরেকটা শেডিং দেওয়ার পরে ওইটাও নাইফ দিয়ে মেরে নেবেন। তাহলে মানে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন থাকবে। এবার সাইডেও কিন্তু সেম করবেন। সাইডে যেই ক্রিমটা বেঁচেছিলো ওইটারে আবার সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার কারণে কেকটা দেখতে অনেকটা খুব মানে ভালো লাগবে। এবার সাইডে কিন্তু একইভাবে আপনারা করবেন, মানে ব্লু কালারটা একবার মেরে নেবেন। একবার মেরে নিয়ে এইবার সাইডে যেই ক্রিমটা থাকে সেই ক্রিমটাকে নাইফ দিয়ে একবার মেরে নেবেন। মেরে নিলে কী হবে, কোনো জায়গায় হোয়াইট, কোনো জায়গায় ব্লু, এটা অল্প অল্প দেখা যাবে, ঠিক আছে। এবার অল্প অল্প দেখা গেলে এবার সেম পজিশানে আরেকবার যদি মারেন, মানে যে জায়গায় ব্লুটা একবার মেরেছিলেন কিন্তু সেই জায়গায় আরেকবার মারবেন না, যে জায়গায় হোয়াইট আছে সেই জায়গায় আরেকবার মারবেন। আমি দুবার মেরে নিচ্ছি। এবার দুবার মেরে নিলে কেকটা আরও মানে দেখতে সুন্দর হবে। তাই এইগুলো নিজের মনের থেকে মারতে হবে, মানে কোন জায়গাটা দেখতে খারাপ হচ্ছে, কোন জায়গাটা দেখতে ভালো হচ্ছে, হ্যাঁ, এইগুলো নিজের মনের থেকে মারতে হবে। কেননা কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে মোবাইলে তো আমাদের ফটো দিয়ে দেয়, এবার সেই হিসাবে তো বানালে হবে না। কেননা ওরা কী করে বানিয়েছে, এবার আমি যে কেকটা বানিয়েছি, এবার এই কেকটা যদি আরেকজন বানাতে যায় তখন সে বুঝতে পারবে না। তো এগুলো অনেক কিছু শেখার আছে, যেগুলো দেখে দেখে শিখতে হবে। তো আমার পুরো কেকটা বানানো রেডি হয়ে গেছে। এখন যেই কারগুলো আমি স্টিক করেছিলাম সেই কারগুলো, আর যেই মানে যেগুলোর বাদল বলে মেঘ, সেই মেঘগুলো আমি স্টার্টিং করে দেবো। কারগুলো দু সাইডে দিয়ে দিলাম। কিন্তু সিম্পল কেক কিন্তু বানাতে গেলে সিম্পল আর হয় না, কিন্তু অনেকটাই টাইম লাগে। এবার কার দুটো বানিয়ে নিয়েছি। এবার আমি বাদলগুলো একটা একটা করে দিয়ে দেবো। যখন দেখবেন যে স্টিকগুলো তো দেবেন, স্টিকগুলো তো মাপতে পারবেন না, কেক ড্যামেজ হয়ে যাবে। এই স্টিক যদি বড় থাকে তখন স্টিকটা ভেঙে দেবেন। ভেঙে দিলে স্টিকটা করতে ভালো হবে। তো স্টিকটা মারার পরে এই বাদলগুলো একটা একটা করে সাজিয়ে দেবো, মানে পেছনে। ওইটা হচ্ছে গাড়িগুলো সামনে, বাদলটা পেছনে। এর ওপরে কিছু বলসও দেওয়া যাবে। এই বলসগুলো আমি এখন করব না, কেননা আমার এই কেকটা মূলত আরও 5 ঘন্টা পরে যাবে, ঠিক আছে। এবার 5 ঘন্টা আগে যদি আমি বলসগুলোর দিয়ে দিই তাহলে মানে বলসগুলো গলে যাবে। সুগার বলস থাকে, এবার ওগুলো গলে যাবে। যেহেতু আমি এখন বলসগুলো দেবো না, আর সেই বলসগুলো দেওয়াটাও আপনার দেখাতে পারবো না, কারণ ওটা ভিডিওটা আমি আগেই করে নিচ্ছি। এবার দেখুন পুরো এটা হয়ে গেছে। এবার সামনে একটা নাম যেটা আমি লিখে নিয়েছিলাম, সে নামের একটা ফন্টেনের উপরে মার্কার দিয়ে নামটা লিখে নিয়েছিলাম। এই মার্কারগুলো কিন্তু ফুড মার্কার থাকে। তাহলে এই মার্কারটা লিখে নিয়ে দেখুন এইবার কেকটা পুরো লুকটা। তাহলে কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো